অনুসারীদের মুক্ত রাখতে হবে সৃষ্টিকর্তার বিরোধিতাকারী এই শয়তান থেকে। তবে সম্প্রতি সেই যুগের অবসান ঘটেছে। এবার খোদ শয়তানের উপাসনা করছেন কিছু মানুষ, মানছেন পথ প্রদর্শক হিসেবে। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে ধর্মের স্বীকৃতি পেয়েছে শয়তান উপাসকরা। সম্প্রতি হেল সেটার নামে একটি তথ্যচিত্রে উঠে এসেছে শয়তানের এই অনুসারীদের কথা। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে তাদের রয়েছে মন্দিরও। তবে শয়তানের গির্জা ও শয়তানের মন্দিরের মধ্যে রয়েছে বেশ কিছু পার্থক্য। এই মন্দিরের অনুসারীরা নিজেদের শয়তানের উপাসক হিসেবে স্বীকার করেন না। শয়তানের মন্দিরের অনুসারীরা মনে করেন শয়তান বিশ্বব্যাপী প্রতিবাদ ও সাহসের প্রতীক। মূলত সৃষ্টিকর্তার এক নায়কতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে শয়তানকে সাহসের প্রতীক হিসেবে গণ্য করেন তারা। আমেরিকা ছাড়াও ইউরোপ ও অস্ট্রেলিয়াতে স্বীকৃতি পেয়েছে এই ধর্মের অনুসারীরা। মন্দিরের অনুসারীরা মনে করেন তারা সাহিত্যে যে লুসিফার বা ভয়ঙ্কর চরিত্রের শয়তানকে চিত্রায়িত করা হয় তার অনুসরণ করেন না, বরং তারা যে শয়তানের অনুসরণ করেন তা ক্ষমতাকে প্রশ্ন করতে শেখায়, বিজ্ঞানের উপর বিশ্বাস করতে শেখায়। শয়তানের মন্দিরের অনুসারীরা মনে করেন প্রত্যেকেরই নিজেদের বিশ্বাস বজায় রাখার অধিকার আছে। তারা এর মাধ্যমে কোনো ধর্মানুসারীদের বিরক্ত করছেন না। দাজ্জাল কি আসলে? সে তো একটা ব্যক্তি হবে, কিন্তু দেখেন ওর সিস্টেম কিন্তু অলরেডি ডেভেলপ করে ফেলছে। সে কি প্রত্যেকটা জায়গায় পায়ে হেঁটে হেঁটে গিয়ে শাসন করবে? আপনাদের তাই মনে হয়? সে প্রত্যেকটা জায়গায় তার এজেন্টদেরকে বসাবে, এটাই বাস্তব। উমর রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে পুরো বিশ্ব শাসন করেছেন। তিনি কি প্রত্যেকটা জায়গায় পায়ে হেঁটে হেঁটে গিয়েছেন? এটা কি পসিবল? ইসলামের প্রতিনিধি ছিল, সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় ছিলেন তার পক্ষ থেকে। মাসিহুদ দাজ্জাল অনেকটা সেম কাজ করতে পারে। দেখুন, খেয়াল করে সে তার অনুসারীদেরকে সব জায়গায় বসিয়ে দিয়েছে, সবাই তার ভাষায় কথা বলছে।